আর এই হলো আমাদের কোচ ফার্স্ট এসি H1। আর এই হলো বড় একটা লবি, চাইলে তুমি এখানে হাঁটাহাঁটি করতে পারো, ঘুরতে পারো। গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি। তো তোমরা জানো যে আমরা পরশু রাতে সিমলা থেকে এসেছি এবং আসার পরে কালকে আমরা রাজধানীতে তৎকালে টিকিট কেটেছিলাম, কিন্তু সেটা ওয়েটিং লিস্ট থাকার জন্য আমরা যেতে পারিনি। তো কালকে আবার আমরা নিউ দিল্লিতে ছিলাম। তো কালকে আবার আজকের জন্য তৎকালে ওয়েটিং লিস্ট টিকিট কেটেছিলাম রাজধানী এবং সব কিছু, সেগুলো চার্ট পেপার হয়ে যাওয়ার পরে দেখেছি যে কনফার্ম হয়নি। তো আমরা কাশী বিশ্বনাথ এক্সপ্রেসে এখান থেকে বারাণসী অবধি ফার্স্ট এসিতে টিকিট কেটেছি, তো সেটা আমাদের কনফার্ম আছে। তো এখন আমরা আমাদের ট্রেনটা ছিল 11:35-এ, সেটা রিশিডিউল হয়েছে 2:10। তো আমরা যাব কাশী বিশ্বনাথ এক্সপ্রেস করে বারাণসী আর পৌঁছাবো কালকে সকালবেলা। তো চলো ট্রেনে উঠি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর এখন আমরা আপার ক্লাস ওয়েটিং রুমে বসে আছি নিউ দিল্লি 1 নম্বর প্ল্যাটফর্মে, যেটা 20 টাকা পার পার্সন পার আওয়ার। শুধু এখানে এসির টিকিট তোমাকে দেখাতে হবে আর 20 রুপিস পার পার্সন পার আওয়ার চার্জ দিয়েই তুমি ঢুকে যেতে পারবে। এই জাস্ট চাপলাম আমাদের ট্রেনে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের পড়েছে কেবিন, এই কেবিনের 21 আর 22 নম্বর সিট। তো এই হলো ফার্স্ট এসি কেবিন। এইদিকে দুটো সিট, এইদিকে দুটো সিট, ওপর আপার অ্যান্ড লোয়ারের সবার জন্য 4টে করে সুইচ আছে, বড় একটা মিরার আছে, রাখার জায়গা আছে। এদিকে আপারে ওঠার জন্য একটা স্টেয়ার কেস আছে, এখানে অ্যানাউন্সমেন্ট শোনার জন্য আছে, লাইট আছে, গেটটা টেনে দেওয়া যায় এই যে। আর এখানে গেট লক করার জন্য অপশন আছে, এখানে ইমার্জেন্সি পুল চেন আছে। তো এই হলো, এখানে এসি ভেন্ট আছে, ওইখানে উপরে রিডিং লাইট আছে, এখানে রিডিং লাইট আছে, নিচেও রিডিং লাইট আছে। তো আমাদের সিট হলো এই 21 আর 22, আপার অ্যান্ড লোয়ার। এই হলো এসি ফার্স্ট এসির এইচ কেবিনের। তোমরা জানো যেহেতু আমরা কোনো সেরকম টিকিট পাইনি, তাই আমরা এখন কাশী বিশ্বনাথ এক্সপ্রেসে করে ফার্স্ট এসিতে টিকিট কেটেছি। আমরা এখন যাচ্ছি বারাণসী, তারপর বারাণসী থেকে কালকে দুন এক্সপ্রেসে ফার্স্ট এসিতে টিকিট কেটেছি, কিন্তু ওটা এখনও ওয়েটিং লিস্টে আছে, জানি না কখন কনফার্ম হবে। তো দেখা যাক কি হয়। আর আমাদের এই ট্রেনটা ছিল আজকে সকাল 11:35-এ নিউ দিল্লি থেকে, কিন্তু রিশিডিউলে 2:10-এ ছাড়ার কথা ছিল, এখন 2:17 বেজে গেছে, এখনও কিন্তু ট্রেনটা ছাড়েনি। তো ছাড়ুক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ঠিক 2:22 ট্রেন ছেড়ে দিল আমাদের নিউ দিল্লি জংশন থেকে। এর পরের স্টপেজ হচ্ছে গাজিয়াবাদ জংশন, তারপর পিলখুয়া, তারপর হাপুর জংশন, তারপর গড়মুক্তেশ্বর, তারপর গজরাওলা জংশন, তারপর আমরোহা, মুরাদাবাদ, রামপুর জংশন, বরেলি জংশন, পিতম্বরপুর, तिलहार, शाहजहानपुर जंक्शन, अंजिशाबाद, हरदोई, बलामाऊ जंक्शन, सांडिला, लखनऊ चारबाग, रायबरेली, लखनऊ चारबाग, तारपरे बच्चरन, तारपर रायबरेली, तारपरे होच्छे गुरु गोरखनाथ धाम, तारपरे गुरु गोरखनाथ धाम, गौरीगंज, अमेठी, एमसीडीडी अंतु, एमबीडीडी प्रतापगढ़ जंक्शन, एमबीडीडी दंदुपुर, बादशाहपुर, जंगाई जंक्शन, सूर्यावान, भदोही, पारसीपुर, सेवापुरी, चौखंडी, लोथा, बनारस। এই ট্রেনটি তার 792 কিলোমিটারের জার্নি শেষ করবে কালকে সকাল 4:40-এ। তো চলো। আর ফার্স্ট এসি হওয়ার পরও আমাদের এই জানলার কাঁচটা এতটাই নোংরা যে বাইরের কোনো কিছুই ক্লিনভাবে দেখা যাচ্ছে না। আমি নিজেই খবরের কাগজ নিয়ে একবার ক্লাম, কিন্তু তাও কিছুটা হলো না। তাও দেখি একবার পরের স্টেশন গাজিয়াবাদে একবার চেষ্টা করব যে বাইরে গিয়ে কোনো অন্তত অল্প স্যানিটাইজার দিয়ে বা কিছু দিয়ে অন্তত কাঁচটাকে ভালো করে একটু ক্লিন করা, তাহলে কারণ কি বাইরে দেখতে খুব অসুবিধা হয় এরকম যদি ঝাপসা থাকে। এর সাথে এখন ক্রসিং হচ্ছে কাঠগোদাম দিল্লি ট্রেনের। তোমাকেও দেখা যাচ্ছে কাঁচে আয়নাতে। उत्तरांचल संपर्क क्रांति एक्सप्रेस काठगोदाम থেকে দিল্লি। হলো
কাশী বিশ্বনাথ ট্রেনের ফার্স্ট এসি ওয়াশরুম। এদিকে একটা বড় মিরর আছে, এদিকে হ্যান্ড ওয়াশ আছে, এদিকে ওয়াশ মেশিন আছে, ইন্ডিয়ান স্টাইল ফসেট আছে, ব্রাশ, ব্যাস দ্যাটস ইট। আর ওই সাইডে আরেকটা আছে ওয়েস্টার্ন। আর এই হলো বড় একটা লবি, চাইলে তুমি এখানে হাঁটাহাঁটি করতে পারো, ঘুরতে পারো। আর আমাদের হচ্ছে একদম লাস্টে এইচ কেবিনের সিট। এই হলো আমাদের লাস্টে একদম এইচ কেবিনের সিট। আমাদের ট্রেন এখন ঢুকছে গাজিয়াবাদ জংশন। এই ট্রেনের ফার্স্ট অফিসিয়াল হল্ট। গাজিয়াবাদকে জংশন বলা হয় এই কারণে, কারণ এখান থেকে দিল্লি কানপুর মেন লাইন ভাগ হয়ে যায়, দিল্লি মিরট যাওয়ার লাইন ভাগ হয়ে যায়, আর আমাদের ট্রেন যেদিকে যাবে দিল্লি মুরাদাবাদ লাইন, সেই লাইনটাও ভাগ হয়ে যায়। গাজিয়াবাদে আমাদের ট্রেন যখন ঢুকছে তখন আমাদের ট্রেনকে রাইট সাইড দিয়ে ওভারটেক করে যাচ্ছে আনন্দ বিহার, মুজফ্ফরপুর সম্পর্ক ক্রান্তি সুপারফাস্ট এক্সপ্রেস। কাঁচটা একটু ক্লিয়ার হলে তোমাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারতাম, কাঁচটা ঝাপসার জন্য ভালোভাবে দেখাতেও পাচ্ছি না। এই হলো ফার্স্ট এসি শাওয়ার রুম। শাওয়ার রুমে একটা বড় মিরর, ওয়াশ মেশিন, আর এখানে গিজার আছে, আর এখানে ফসেট আছে, হ্যান্ড শাওয়ার। হ্যান্ড শাওয়ার দিয়ে তুমি স্নান করতে পারো, কিন্তু এটা অ্যাকচুয়াল হ্যান্ড শাওয়ার নয়, এটা ওই ফসেটটাকেই হ্যান্ড শাওয়ারের মতো কাজ করে দিয়েছে। তো এই হলো শাওয়ার রুম। তার 192 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে এখন এসে পৌঁছালো রামপুর জংশন স্টেশনে। সময় থেকে 3 ঘন্টা 35 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো বার্লি জংশন। এবং এখান থেকে আমি আমার রাতের ডিনার অর্ডার করেছিলাম অনলাইন ফুড ইয়ে থেকে, তো সেটাও এসে দিয়ে গেছে। তো সেটা যখন খাবো তোমাদের দেখাবো যে কেমন। আর এখন বাজলো 8:25, ছেড়েও দিল বারেলি থেকে আমাদের ট্রেন। রুটি আছে, হ্যাঁ, এখানে ডাল আছে, এখানে বাটার চিকেনের 2 পিস বাটার চিকেন আছে, আচার আছে, শসা আছে, জিরা রাইস আছে। তো রুটিটা দিয়ে তো ডালটা টেস্ট করি, ভালো। বাটার চিকেনটা টেস্ট করি, বাটার চিকেন খুব সুন্দর সুন্দর। চলো খেয়ে নিই। আর একটা সুখবর আছে, আমরা তো পেয়েছিলাম কেবিন, আমরা চুজ করেছিলাম কুক, কিন্তু কুক পাইনি, কেবিন পেয়েছিলাম। তো আমি টিটিকে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের বাকি যে 2জন কো প্যাসেঞ্জার তারা কোথায় উঠবে, তো টিটি বলেছিল বারেলিতে উঠবে, কিন্তু বারেলি পেরিয়ে গেছে, তারা ওঠেনি। তাই আমাদের এই কেবিনটাই পুরো এখন কুক হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রম লোতা। 3 ঘন্টা 35 মিনিট লেটে আমাদের ট্রেন চলছে। এই লোতার পরের স্টেশনে হচ্ছে বানারস জংশন। বানারস জংশন আর বারাণসী জংশন দুটো কিন্তু আলাদা। তো বানারস জংশনে নামার পর আমরা বারাণসী জংশন যাবো। আর এরপরে আমাদের যে ট্রেনটা ছিল বিকাল 4:20-তে দুন এক্সপ্রেস, সেটাতে আমাদের 2জনের রিমোট লোকেশন, কোটা ওয়েটিং লিস্ট 1 এবং 2 ছিল। তার মধ্যে একটা কনফার্ম হয়েছে, একটা এখনও RLQL1 আছে। তো দেখা যাক কি হয় 4 প্রিপেয়ার অবধি। যাই হবে তোমাদেরকে জানাবো। তো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এই হলো আমাদের কোচ, ফার্স্ট এসি H1। নামলাম, নেমে এখান থেকে আমরা করে নিলাম উবের অটো করে আমরা এখন যাচ্ছি বারাণসী জংশন রেলওয়ে স্টেশন। এবার দেখি ওইখানে রিটায়ার রুম নেব, বা যদি লাউঞ্জে রুম পাই তো লাউঞ্জে রুম নেব, যদি রিটায়ার রুম না পায় নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যতক্ষণ হাতে সময় থাকবে যদি একটু বেনারসটা ঘুরে দেখা যায় তাহলে দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, পরের এপিসোডে। ততক্ষণ চলো টাটা, বাই বাই ফ্রম বেনারস।